আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি বন্ধুরা। এটা হচ্ছে ছোলার যে ডালটা থাকে সেই ডাল থেকে আমি বেসন তৈরি করেছিলাম। বেসনটা ছাকানোর পর যে সুজিটা বের হয় সেই সুজিটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেসন, আমি কিন্তু সব সময় বাড়িতেই বেসন তৈরি করি, বাজারে কেনা বেসন খাই না। আপনারা যদি চান তাহলে আমি সেই রেসিপিটা আপনাদেরকে দেখাইতে পারি। তো আমি আজকে এটা দিয়ে করতেছি। দেখেন, এটা কিন্তু একটু দানা দানা, খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো আমি এটা নিয়েছি, এই যে এই কাপ দিয়ে 1 কাপ। এখন এটা সরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিছি ঘি। ঘিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম। এই চীনা বাদামটাকে আমি এখন ভেজে নেব। এখন চীনা বাদামটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ দানা, ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি বেসনের সুজি, মানে ছোলার সুজি দিয়ে কড়াইয়ে চুলার জাল লো করে এটা ঘন ঘন নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি যেভাবে নাড়তেছি আপনারা সেভাবে নেড়ে নেড়ে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ওই কড়াইয়ে দিয়ে দিছি যে কাপ দিয়ে আমি সুজিটা নিয়েছি সেই কাপে 4 কাপ গরুর দুধ দিয়েছি। এখন আমি এই দুধটাকে একটা বলক দিয়ে নিব। বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে নিয়েছি সুজি সেই কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে নেড়ে নিলাম। এখন ভাজানো যে সুজিটা আছে, মানে আপনার ছোলার সুজিটা, সেটা অল্প অল্প করে দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এটা নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো। চিনে বাদামটা যে গুঁড়ো করে রেখেছি, আধা ভাঙ্গা করে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি যাতে মুখে পড়লে ভালো লাগে খেতে। এজন্য আমি পুরাটা গুঁড়া করিনি, এরকম ভাবে আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন ঘন ঘন নাড়তে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, পানি দিয়ে গুলিয়ে নিয়েছি শুধু কালারটা বাড়ার জন্য। এটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আর আমি যে কাপ দিয়ে চিনি দিয়েছি সে কাপের হাফ কাপ এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তাহলে খাওয়ার টেস্টটা আরো ভালো হবে। এখন সুন্দর করে আমি ভালো করে নাড়িয়ে নিব। দেখেন আমার হয়ে গেছে ডোটা। যখন দেখতে পারবেন যে যে প্যান বলেন বা কড়াই বলেন, যখন দেখতেছেন যে উঠে আসতেছে কড়াই থেকে, দেখতে পারতেছেন আপনারা যে কড়াই থেকে উঠে আসতেছে, তার মানে ডোটা তৈরি হয়ে গেছে। আমি যে পাত্রে ঢালবো সে পাত্রে আগের থেকে আমি ঘি মাখিয়ে নিয়েছি যাতে সহজেই উঠে আসে। এখন আমি এই পটের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারাও এভাবে পটের মধ্যে ঢেলে নেবেন। আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে চেপে চেপে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা ভালো হবে। এখন আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ঢেলে নিব, ওটা এমনিতে পড়ে যাবে। দেখেন আমি কিভাবে ঢালতেছি, যেহেতু ঘি দেওয়া ছিল। এখন আমি কেটে নিব, 4 কোণাচি করে কেটে নিচ্ছি। এভাবে আপনারাও কেটে নেবেন। এখন আমি সাজিয়ে নিব, সার্ভ করব। সার্ভ করে ফিরে আসলাম। দেখেন বন্ধুরা আমার রেসিপিটা আজকে কেমন লাগছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।